কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। এই দেখুন, সকালবেলা কিন্তু রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। কি রান্না করছি বলুন তো? রান্না বলতে পায়েস করছি এখন। আর পাশে দেখছেন চা ফুটছে। হ্যাঁ, চাটা আমি আর সরস্বতী দি খাবো। আর পায়েসটা হচ্ছে অবশ্যই খুব স্পেশাল। হ্যাঁ, আজকে ভীষণ একটা স্পেশাল দিন। সেটা হচ্ছে আমার বাপির জন্মদিন। তা বাপির জন্মদিন, মায়ের জন্মদিন, এইসব জন্মদিনের পায়েসের দায়িত্বটা আমার ওপরেই থাকে যথারীতি। তাই জন্য আমি সকালে আজকে পায়েসটা করছি। পায়েসটা করে বাপের বাড়ি নিয়ে যাব। আর সবাই বলে আমার হাতে পায়েসটা নাকি ভালো হয়, সেই জন্য যাই হোক দায়িত্বটা আমার উপরেই থাকে। তাই সকাল সকাল এখন ওই নটা নাগাদ বাজে সকাল। তা পায়েসটা বসিয়েছি, পায়েসটা হয়ে গেলে তারপর আমিও ও বাড়িতে যাব। আর সকালে উঠে এই পায়েস করতে করতে কিন্তু কাজও চলছে আমার আশেপাশে, জল ভরা, তারপর ঠাকুরের বাসন মাজা, এইসব কাজগুলোও করতে হচ্ছে। তা পায়েসটা করে তারপরে স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে যাব। মাকে বলেছি 10টা সাড়ে 10টার মধ্যে মাদের বাড়িতে যাব, কিন্তু যা পায়েসের ভাবগতিক দেখছি মনে হচ্ছে 10:30টার মধ্যে যেতে পারবো না। যাই হোক, পায়েসটা শেষের পথে। এখন পায়েসের কাজু কিশমিশ দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তা এটা হয়ে গেলেই ব্যাস আমার কাজ শেষ। এই যে দেখেছেন, বেরিয়ে পড়েছি। তা মৈনাক বললো, মৈনাক ছাড়তে যাবে, তা কিন্তু মৈনাক বললো চলো আমার স্কুলে জাস্ট একটু সইটা করে আমি তাহলে তোমাকে নামিয়ে দেবো। তাই জন্য আজকে কিন্তু ওর স্কুলেও গেছিলাম। আর স্কুলের কলিগদের সাথে অনেক দিন পর দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। মানে বেশিটা সময় কাটাতে পারিনি, খানিকটা সময় কাটিয়েছি, কিন্তু ভীষণ ভালো লেগেছে। সে যাই হোক, এখন যাওয়ার পথে একটু বাপির জন্য মিষ্টি আর একটু দেখি লুঙ্গি আর গেঞ্জি এরকমই নেব, এরকম প্ল্যান আছে। সেসব নিয়ে তারপরে মাদের বাড়িতে ঢুকবো। এই দেখুন, মাদের বাড়ি এসে গেছি। দুটো মেয়ে মিলে পরশু দিনে 9:30টার সময় একটা নতুন সাইকেল এনে দিল। বাপির ওই সাইকেলটা বড়, পা পায় না, কষ্ট হয়, তাই এনে দিল। ভালো কথা। আমি আবার ভাবছি আমাদের তো সবসময় তো সাইকেল মানে বাড়তি একটা করে থাকে, কেউ না কেউ নেয় ব্যবহার করে, কেউ আবার সাইকেলটা নেবে। ও বাবা, আজকে জানলার কাছ থেকে 10টার সময় সাইকেল নিয়ে চলে গেল, আশ্চর্য হয়ে গেলাম। আর আমার একটা স্বভাব আছে, কেউ একটু দরজা খুললেই কে কে বলি, তাই জন্য আমাকে সবাই মুখ করে। আজকে আর করেনি, আজকে আজকে আর কে কি করেনি, মেয়ে মুখ করে, বউ মুখ করে, কে মনে বড় আজকে আর কে কি করেনি। আজকে মানে এমন ভাবে চোর খুলেছে, চোর অনেক বছর আগে সামনে তুমি ভাবো ওইটুকু ডিস্টেন্সে থাকছে, এমনকি সব দরজা খোলা আছে, সব দরজা খোলা আছে, উঠানের দরজাটা খোলা নেই, ওগুলো গেট দেওয়া ছিল। ঠিক করে দেখতে পাই না, এমনি চোর আসে দিলের আওয়াজ করে করে আসে। আর বউটাকে আজকে বিষ খাওয়া। গতবারে মাদের বাড়ি যখন এসেছিলাম তখন তো বৌদির ওরকম হয়েছিল। সেই সব ঘটনা এখন হচ্ছে, যে সেই ওষুধটা বৌদি রেখে দিয়েছে মোটামুটি গুছিয়ে, কিছু হলেই খাইয়ে দেওয়া হবে। কিছু হলেই আমরা আমাকেই খেতে হবে, খাইয়ে দেবো বৌদিকে ওই ওষুধটা, ব্যাস। আর রিপোর্টে কি আসবে বাবানি? হার্ট অ্যাটাক। ওই জন্য ও বললো সেলুনটা মতো নিয়ে পড়ছে, এখনো বললো আর একটা আর দুটো নিয়ে নেবে একেবারে, আমার একটা নিয়ে মায়ের আচ্ছা। এবারে বন্দনাকে আনতে দিয়েছি, কাজের তো খুব চাপ। এই যে তুমি এসছো, এতেই আমি আবার কালকে গিয়ে বড় সে একটা পাল্টে আনলাম কুচাই বলে, ও বাটি প্রিন্টের পরে বাটি প্রিন্টের একবার দেখলাম দেখাচ্ছি। শুনলেন তো, এসেই শুনলাম কি কাণ্ড ঘটে গেছে, বাপির সাইকেলটা চুরি হয়ে গেছে। সে যাই হোক, এই দেখুন রান্নার প্রস্তুতি চলছে। এদিকে কিট্টু আর মৈনাকও এসেছে, কিন্তু একটা কাণ্ড ঘটেছে। আমি তো গরম পায়েসটা করে রেখে চলে এসেছিলাম, আর ওদেরকে বলেছি নিয়ে আসতে, আর গরম ছিল বেচারা। যাই হোক, ছেলের পা মোটামুটি পুড়ে গেছে, আর মৈনাকেরও পিঠে পায়েস টায়েস পড়েছে, এরকম অবস্থায় যাই হোক এসেছে। আর এই দেখুন মাংস হয়ে গেছে, পাঁপড় ভাজা, আর বাপিকে খেতেও দিয়ে দিয়েছি। এখন মানে খাবার তোড়জোড় হচ্ছে, খেতে ঠিক এখনও দেওয়া হয়নি, তোড়জোড় হচ্ছে কারণ এই। আর মিষ্টি, 5 রকম মিষ্টি, পায়েস। জানতো যে নতুন সাইকেল এসে গেছে? হ্যাঁ, কি কথাবার্তা? বুঝে গেছে কাকুর একটা এসে গেছে, মেয়েরা দিয়েছে। বার্থডে বয়, এই আমাদের বার্থডে বয় চলে এসেছে, চলে এসেছে।
জেঠিমা এখন আশীর্বাদ করছে, জেঠু জেঠিমাই আছে বাপির থেকে বড়, তা জেঠু জেঠিমা একটু আশীর্বাদ করবে। আর মোটামুটি মানে ঠাকুমার শরীর ভালো থাকলে ঠাকুমা আসতো এই বাপির জন্মদিনে, কিন্তু এই বছর তো ঠাকুমা নেই, আর কি করা যাবে, সে যাই হোক। আর এই যে আশীর্বাদ হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়ার প্রস্তুতি হবে। আর হ্যাঁ, আজকে খাবারের মেনু মোটামুটি সবই রান্না আমার বৌনিই করেছে, আমাকে বিশেষ কিছু করতে হয়নি, আমি শুধু একটু বেগুনি ভেজেছি আর বেগুনি ব্যাটার করেছি এই আপাতত, আর বৌমনি সব করেছে। এই দেখুন বাপির খাবারের থালা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে, পোলাও হয়েছে, মাংস, বেগুনি, 3 রকম ভাজা, চাটনি, পাঁপড়, এইসব স্যালাড, এই হ্যাঁ সাথে কাশ্মীরি আলুর দমটাও কিন্তু হয়েছিল। এই দেখুন সবাই গোল করে খেতে বসে গেছে। না না, ওকে চোখের আড়াল করা যাবে না আজকে। সবাই চোখে চোখে রাখো। কত কাজ করছি দেখো, কোমর বেঁধে। চামচ দিস নিয়ে দে, কাটা চামচ দে। বাপি একটু দেখাও, একটু দেখি না গো বাপির মুখটা তোমার। হ্যাঁ হ্যাঁ ঠিক, 17টাতে চলে আসবে। আর একটু আগে যে শার্টটা করেছিল বাপি, ওই শার্টটা দাদা নিয়ে এসে দিয়েছে, সেটাই পরে বাপি একটু ট্রায়াল দিচ্ছিল। আর এবারে আমরা খেতে বসে গেছি, সবাই একরান্ত হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে উঠে এইবার আমাদের আসরটা জমবে, দেখতে পাচ্ছেন তো, একদম সব একদম রেডি হয়ে গেল। এই বসে এখন এই আসর চলবে একদম সন্ধে অবধি, মানে সন্ধ্যের চা দিয়ে এই আসরটা ভাঙবে, বুঝেছেন? তা মোটামুটি এই আসরই চলছে, তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া হবে রাতে, এইসবও আলোচনা। তার মধ্যেই দেখুন মা আর জেঠিমা টুনটুনির কি কার্টুন ওইটা দেখছে, এত গল্পের মধ্যিখানেও। আর এখন রাতের কি খাবো সেই সব আলোচনা তো হয়ে গেছে, তার পরের দিন সকালে কি রান্না বান্না হচ্ছে সেই সব আলোচনা চলছে, ঠিক আছে? ব্রেকফাস্টে কি হবে, লাঞ্চে কি হবে, এই সব এখন আলোচনা। ডাল পরোটা, ডাল অনেক আজকে কাজ নেই, আজকে গ্যাস ওই যে হাসছে, সংসারে কাজ নেই। না না, মন তো কথা শুনি যাবে, আজকে টেনে নিয়ে যাবে, টেনে বাড়িতে মন তো পড়ছে। এখানে অরিও তার মায়ের এখন আদর খাচ্ছে, দেখো বললা কেমন বলছিস তাই জোর করে খাচ্ছে না, খেতে হবে। আচ্ছা কেমন হয়েছে বলতে বলেছি তোকে, খেতে বলেছি বলে বল। ভালো হয়, তোর পাশে তো ভালোই হয়। বাবা গো, না অন রেকর্ড থাকবে, মারপিট হয়ে যাবে না। এটা অন রেকর্ড থাকবে। এখন 7:20 বাজে, অনেকক্ষণ আড্ডা হচ্ছে, আর এখনো চলছে আড্ডা। আর মানু রাতের খাবারটা করছে, রাতের তরকারি করছে, একটা কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি, রুটি খাওয়া হবে। ছেচকি হচ্ছে, ছেচকি হচ্ছে, মানু করছে। আর এই যে পাঠা নিয়ে বসে আছেন, পায়েসটা কেমন হচ্ছে বলুন, ভালো করে ঝগড়া করলো পায়েস নিয়ে আমার সাথে একটা ইয়ে আছে, সেইগুলো, হ্যাঁ সেই খাওয়ানো বলছে না, ও জোর করে খাইয়েছে। আর মানুষের তো গণতান্ত্রিক অধিকার আছে, সেটুকু করতে দেয় না আমাকে। ইয়ে পায়। কাউকে ডাকতে হবে না মা। আজকে দুপুরবেলা কিন্তু জেঠুকে বলে দিয়েছিলাম যে বিকালে কিন্তু চপ নিয়ে আসবে আমার জন্য, আমি চপ মুড়ি খাবো, তাই জেঠু চপ ফুরুলি সবার জন্যই নিয়ে এসছে। তাই সেইগুলোই এখন নিয়ে এসে সেগুলো ভাগ বাটোয়ার করে আমি আমার চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। এই দেখুন চা আর চপ মুড়ি, আহা সন্ধ্যাটা পুরো জমে যাবে। টাকা দিয়ে যাও, টাকা বলে যাও। সাবধানে যাবে। সাবধানে যাবে, এই সাবধানে যাবে। টাটা, গুড নাইট, সাবধানে যাবি, যাও, টাটা টাটা মা। মহিলাকা কিট্টু চলে গেল, আজকে বহু দিন পর বাপের বাড়িতে থাকবো, তা আমি রয়ে গেলাম। বাইরে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। মাদের এই গাছগুলো একেবারে তরতাজা হয়ে উঠেছে, দেখুন পুরো সবুজ। আজ কেমন কাটলো তোমার জন্মদিন বলো? ভালো কাটলো, কিন্তু দুঃখের বিষয় সাইকেলটা চুরি হয়ে গেল। হ্যাঁ, আমার মেয়ে একটা সরু সাইকেল দিল, আর বড় হ্যান্ডেলের সাইকেল
পা পেতেলাম সেখানে ছিল, আমার ছেলে বার করলো, ওখানে রাখলো আমার ঘরের মধ্যেই। পরে 10টার সময় বার হবো, দেখি সাইকেলটা তো চুরিয়ে গেল। তারপরে ছোট সাইকেলটা তুমি বার হলো, আমার আরে ছেলে বাবা। মেয়ে ওরে বাবা বাইরে তো হাওয়া দিচ্ছে, বাপ বেটি বসে পড়েছি বাইরে এখন গল্প টল্প করতে। সবাই তো চলে গেছে, এখন 10:30 বাজে, আর আমিও জাস্ট খেয়ে ঢুকলাম। বাইরে থাকা যাচ্ছে না, এত গরম। আর খাবার বলতে রুটি তরকারি সব মিশিয়ে, তারপরে ওবেলা তো সব কিছু ছিল, আবার ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এসব হয়েছে। তো ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ছেড়ে তো আর ওইসব খাবো না, যে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খেলাম। এইসব ভাত ফাত সবারই খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এখন ফ্রেশ হবো, সেই সকালে এই জ্ঞান কথা পড়েছি, এখনো ফ্রেশ হয়নি, যেহেতু এসির মধ্যেই ছিলাম তাই খুব একটা অসুবিধা হয়নি। আজকে ভাবি তোমার এসিটা সেই থেকে একটু রেস্ট পায়নি, সেই 10টা থেকে শুনছি, এখন 10টা থেকে সারা রাত চলবে। এই এখন গা ধোবো, গা ধুয়ে একটু ফ্রেশ হয়ে ব্যাস এবার সোজা ঘুম। আর অনেক দিন পর মাদের বাড়িতে রইলাম, যাই হোক মা একটু জোর করেই রেখে দিল যে থাক থাক। এই এখন মায়ের সাথে রাতে গল্প গুজব হবে আর কি। আমার তোলা গামছা, মা গামছা নিয়ে এসছে। গুড নাইট, আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। সেই গুড নাইট, আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর একে অপরের পাশে থাকবেন। টাটা, খুব ভালো থাকবেন।